আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন যে 3 মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম এবং আজকে কোন অবস্থায় আছি, যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এবং সামনের দিনগুলোতেও নতুন রিক্রুটমেন্ট সহকারে যেই অনেক ভেহিকেল আসলে পড়া গিয়েছে, অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আবার পুনর্গঠনের সংস্কারের কাজ চলমান আছে। এবং দ্রব্যমূল্যের বিষয়ে আসলে সিন্ডিকেট একটা বড় সমস্যা এবং আপনারা জানেন যে এখন ডেডিকেটেডলি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে একজন নতুন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন এবং তিনি খুব ক্লোজলি বিষয়গুলো দেখছেন এবং 1 বাই 1 যে বিষয়গুলো, যেমন আলুর দাম বেড়ে গিয়েছে, আবার শাকসবজির দাম বাড়ছে, যদিও আমাদের সাপ্লাই বেড়েছে তারপরেও দাম বাড়ছে, তো সেগুলো তিনি খুব ক্লোজলি মনিটর করছেন। এবং আমাদের যেই টাস্ক ফোর্স ছিল, সেই টাস্ক ফোর্স কিন্তু এখনও কাজ করে যাচ্ছে, প্রতিদিনই বিভিন্ন জায়গায় তারা হচ্ছে জরিমানা করছেন এবং মনিটর করছেন। এবং আমরাও সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত যেন পণ্য পৌঁছে দেওয়া যায়, সেই জন্য বিভিন্ন ফসল.com সহ বিভিন্ন উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিচ্ছি এবং কৃষি বাজার, প্রত্যেকটি বাজারের একটি কর্নারে যে কৃষি বাজার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়নের পথে আছে এবং টিসিবির কার্যক্রম সক্রিয় করা হয়েছে এবং বৃদ্ধি করা হয়েছে। তো আশা করি এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো।